একটা সংখ্যা কীভাবে একটা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। 45 মুভি দেখলে বুঝবে। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটা নতুন মুভি নিয়ে। শুধু একটা থ্রিলার না, হিন্দু দার্শনিক কনসেপ্টে তৈরি একটা মুভি, যেখানে জীবন, মৃত্যু আর বিশ্বাস সব মিলিয়ে অনেক বড় প্রশ্ন ওঠে। সবে শুরু করার আগে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে ফেলুন। চলুন শুরু করি। গল্পটা শুরু হয় একটা সাধারণ জায়গা দিয়ে। একটা ট্রাফিক সিগন্যাল যেটা ঠিক 45 সেকেন্ড লাল থাকে। আমাদের প্রধান চরিত্র মানে রাজ শেট্টির চরিত্র একদম সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একদিন সে সিগন্যাল লঙ্ঘন করে একটা কুকুরকে আঘাত করে এবং তারপর ভিনাকে একটা লরি ধাক্কা মেরে উড়িয়ে দেয়। কিন্তু পরক্ষণেই সে হঠাৎ আবার জেগে ওঠে। এই ঘটনা ভিনার মাথা ভয় জন্মায়। জীবন আর মৃত্যুর মাঝখানে কি সত্যি কিছু আছে? এবং 45 দিনের জার্নি সত্য সে একটা ডকুমেন্টারি দেখে। আর তারপর সে বারবার এমন কিছু ঘটনা দেখতে পায় যা মনে করে জীবনের মানে আর মৃত্যুর পর কী ঘটে তা নিয়ে নিজের ভয় বাড়িয়ে তোলে। এই মুভির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি। মুভিতে আছে 3টি বড় তারকা, শিবা রাজকুমার, উপেন্দ্র আজ, রাজবীর শেট্টি। ভিনার চরিত্রে রাজবীর শেট্টি বেশ মজবুত লেগেছে। তার নির্দিষ্ট ভয় জার্নি রিয়েল মনে হয়। আর উপেন্দ্র রায়াপ্পার চরিত্রে আছে, যিনি তার নিজের কুকুরকে খুব ভালোবাসেন আর ভিনাকে 45 দিনে মেরে দেওয়ার হুমকি দেন। এদিকে সায়াপ্পা হিসেবে শিবা রাজকুমার একটা শান্ত বোধগম্য চরিত্র থাকেন, যার উপর ভিনিয়ার যাত্রা ভর করে। তিনজনের কেমিস্ট্রি মোটামুটি ভালো, যদিও স্ক্রিনের সময় ব্যালেন্স ঠিক থাকে না। মুভিটা একটা তদন্ত ধরনের থিম নিয়ে চলে। জীবনের ভয় কেমন কাজ করে আর বিশ্বাস কি সেটা বলে দিতে পারে। এই গল্পটা আসলে ভালো কনসেপ্ট, কিন্তু এক্সিকিউশন পুরোপুরি ঠিক কাজ করে না। যদি অনেক জায়গায় ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হয়েছে, কিছু জায়গায় সেটা খাটো বা অবাস্তব মনে হয়। আর হ্যাঁ, অ্যাকশন অংশগুলো অনেক বড় সিকোয়েন্স আছে। এই মুভির পজিটিভ দিকের কথা বলি, চরিত্রগুলি ভালো, পারফরমেন্স খুবই ভালো দিয়েছে রাজবীর শেট্টি, এবং এই মুভির ক্লাইম্যাক্সটা খুবই ভালো করেছে। তো আমার মুভিটা ভালোই লেগেছে, আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।